নমস্কার হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাইক ও চার চাকার সংঘর্ষ, মৃত এক, আহত এক পান্ডুয়ায়। পান্ডুয়ায় বেআইনি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক। আজ সেই বিস্তারিত খবরে। পান্ডুয়া জিটি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইক ও চার চাকার সংঘর্ষে মৃত এক, আশঙ্কাজনক এক। ঘটনার তদন্তে পুলিশ। পান্ডুয়া জিটি রোডে বুধবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। গোয়ারা কবরস্থানের সামনে একটি চার চাকা গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। আহত হয়েছেন বাইকে থাকা আরো এক যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মেমারির সাতগাছিয়া এলাকার দুই যুবক বাইকে করে যাচ্ছিলেন। এদিকে একটি লরিকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতির চার চাকার গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে ওই বাইকটির। 107 গাড়িটির সামনে চাকা ফেটে যায়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক থেকে ছিটকে পিচের রাস্তায় আছড়ে পড়েন দুজনেই। বিকট শব্দ শুনে স্থানীয় ও পথচারী মানুষরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে দ্রুত পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম তাপস সিং, বয়স 32 বছর, বাড়ি পূর্ব বর্ধমানের সাতগেছিয়া এলাকায়। আহত যুবকের নাম অতনু ভূমিজ, বয়স 22। তার ডান পা ভেঙে গিয়েছে এবং ডান হাতে গুরুতর চোট লেগেছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুজনের কারোর মাথাতেই ছিল না হেলমেট। খবর পেয়ে ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি আটক করা হয়েছে চার চাকা ঘাতক গাড়িটিকে। গোটা দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া। পান্ডুয়ার দিক থেকে বইচি যাওয়ার পথে গোয়ারা গ্রামে একটা চার চাকা বোলেরো পিকআপ গাড়ি, ব্যারাকপুর নম্বরের গাড়িটা ছিল। সেই গাড়িটা বইচির দিক যাওয়ার সময় ওনার ডান দিকের সামনের চাকা বাস্ট হয়। বাস্ট হওয়ার পরে আর বইচির দিক থেকে পান্ডুয়ার দিকে দুটো ছেলে বাইক নিয়ে যাচ্ছিল। বাস্ট হওয়ার পরে সেই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার পর এই বাইকের সামনাসামনি এই আপনার চার চাকার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়াতে একজনা গুরুতরভাবে আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে উনি বাঁচার আশা নেই এবং মারাই গেছে বলা যায়। আর আরেকজনকে গ্রামবাসীরা যারা আশেপাশে ছিল সবাই মিলে আরেকজনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। যারা বাইকে ছিল, যারা বাইকে ছিল ওই বাইকের একজনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে, আর একজনা সঙ্গে সঙ্গে এখানে স্পটেই মারা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুরের পুজোয় ভিআইপি বিতর্ক, ওপরওয়ালা ছাড়া কেউ ভিআইপি নয়, বার্তা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের। পুজোর মণ্ডপে ভিআইপি নয়, সাধারণ মানুষের সুবিধাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রীরামপুরের 5 ও 6 পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজো পরিদর্শনে এসে এমনই বার্তা দিলেন শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। পুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসে ভাস্কর ভট্টাচার্য বলেন, ওপরওয়ালা ছাড়া কেউ ভিআইপি নয়, সবাই সাধারণ মানুষ। সাধারণ মাটি থেকে লড়াই করতে করতে সবাই একটা জায়গায় পৌঁছেছি, সেই জায়গাটাও মানুষ দিয়েছে। তাই সেই জায়গা থেকে যে কাজ করব সেটাও মানুষের জন্য। মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলানো এবং যাতায়াতের ব্যবস্থা স্বাভাবিক রাখার উপরও জোর দেন তিনি। তার কথায়, মানুষ যাতে কোনো অসুবিধা ছাড়াই মণ্ডপে ঢুকতে পারেন, অতিরিক্ত ভিড়ে যাতে রাস্তা অবরুদ্ধ না হয় সেদিকটি দেখতে হবে। একই সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অতিথি এলেও যাতে সামগ্রিক ব্যবস্থাপনায় সমস্যা না হয় তা নিশ্চিত করতে পুজো কমিটির সদস্যদের সাথে কথা বলতেই তাঁর আশা। এই পুজোকে ঐতিহ্যবাহী এবং জনগণের পুজো বলেও উল্লেখ করেন মন্ত্রী। তার দাবি, প্রায় 100 বছর আগে ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই পুজোর সূচনা হয়েছিল।
পরে এর সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হন। পুজোর আয়োজনে সহযোগিতার প্রসঙ্গে ভাস্কর ভট্টাচার্য বলেন, শুধু এই পুজো নয়, সবাইকে সাহায্য করব যতটা আমার পক্ষে সম্ভব। আমার সরকারও পাশে থাকবে, ছোট পুজো হলেও। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজোয় আসা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। ভাস্কর বাবু বলেন, এটা সার্বজনীন পুজো, মানে সবার পুজো, যে চাইবে সেই আসতে পারবে। আমাকে ডেকে আনতে হবে কেন? কোনো আপত্তি নেই, আসবেন, পুজো দেখবেন, প্রণাম করবেন। কল্যাণের শ্রীরামপুরে আসা নিয়ে আরো বলেন, উনি এখনো এমপি, শ্রীরামপুরের এমপি উনি। সারা শ্রীরামপুর ওর জন্য খোলা, উনি সব জায়গায় যেতে পারেন। পুজোর দিনগুলিতে রাজনৈতিক সৌজন্য এবং সাধারণ মানুষের অংশগ্রহণ দুয়ের সমন্বয়ে উৎসব নির্বিঘ্নে করার বার্তা দেন বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। আশ্চর্য, ভিআইপি কে? উপরওয়ালা ছাড়া কেউ ভিআইপি নয়। আমরা আমাদের মধ্যে সবাই আমরা সাধারণ মানুষ, সাধারণ মাটি থেকে লড়তে লড়তে সবাই উঠে এসেছি, একটা জায়গা পেয়েছি এই পর্যন্ত। সেই জায়গাটাও দেওয়া মানুষের, আর সেই জায়গা থেকে যে কাজ করবো সেটাও মানুষের। তাহলে ভিআইপি কে? ভিআইপি মানুষ। তো এই পুজো মণ্ডপে দেখতে এসেছি যাতে মানুষ যখন ঢুকবে তাদের কোনো অসুবিধা যাতে না হয়, তারা যাতে ঠিকঠাক ঢুকতে পারে, গ্যাদারিং যাতে বেশি হয়ে গিয়ে রাস্তা জ্যাম না হয়ে যায় সেটাও ঠিকভাবে দেখতে হবে, এইগুলোই দেখা। তার মাঝখানে যারা যারা আসবেন এখানে, মাননীয় সিএম হয়তো আসতে পারেন, আরও অনেকে আসতে পারেন, তারাও যাতে কোনো ডিস্টার্ব না হয়ে যান অল্প সময়ের জন্য এসে, যাতে ঠিকভাবে সব কিছু হয়, পরিচালন ব্যবস্থা যাতে ঠিক থাকে, সেটা এদের যারা পরিচালন কমিটিতে আছে তাদের বলতে এলাম। আমি পরিচালন কমিটিতে নেই, জনগণের পুজো হিসেবে স্থাপন। যারা যে ব্যবসায়িক সমিতি এই পুজোটা স্টার্ট করেছিল 100 বছর আগে, তাদেরই পুজো হয়েছে, সঙ্গে জনগণ যুক্ত হয়েছে। অবশ্যই সাহায্য, তাই সবাইকেই সাহায্য করবো, শুধু এই পুজো কেন, আমি সবাইকে সাহায্য করবো যতটা আমার পক্ষে সম্ভব। আমার সরকার পাশে থাকবে ছোট পুজোগুলো। আমরা কাউকে বাধা দিচ্ছি না, আর কাউকে ডাকারও দরকার নেই। এটা সার্বজনীন পুজো, মানে কি সবাই পুজো, যে চাইবে সেই আসতে পারবে, আমাকে ডেকে আনতে হবে তাই। কোনো আপত্তি নেই, আসবেন, পুজো দেখবেন, প্রণাম করবেন, মা মা করে যেরকম করেন উনি করবেন, কোনো আপত্তি নেই। না না, আমি মা করে বলেছি। আপনারা যদি ঘুরিয়ে বলেন সেখানে তো আমার কি বলো, ওটা আপনাদের বক্তব্য হয়ে গেল না, আমার মুখে বসিয়ে লাভ নেই। সেটা ওনার ব্যাপার, উনি কোথায় কাটাতেন আমি জানতাম না, উনি আমায় জিজ্ঞেস করেও কাটাতেন না। আমি এখন কি করে বলতে পারবো যে উনি কোথায় কাটাবেন? ওনার জন্য সারা শ্রীরামপুর অবারিত, উনি এখনো এমপি, এটা আপনারা ভুলে যাচ্ছেন না। শ্রীরামপুরের এমপি উনি সব জায়গায় যেতে পারেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব নবী দিবস উপলক্ষে বাঁশবেড়িয়ায় বের হলো জুলুস। বাঁশবেড়িয়া জামা মসজিদের উদ্যোগে বের হয় এই পদযাত্রা। বিশ্ব নবী দিবস উপলক্ষে বাঁশবেড়িয়া থেকে বের হলো জুলুস। এবারের এই অনুষ্ঠান 1501 বছরে পদার্পণ করেছে। বাঁশবেড়িয়া জামা মসজিদের উদ্যোগে এদিনের এই পদযাত্রায় 6টি মসজিদ ও মাদ্রাসা অংশগ্রহণ করে, যার মধ্যে ছিল বাঁশবেড়িয়া জামা মসজিদ, জিন্নাতি মসজিদ, মদিনা মসজিদ সহ একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানও। অন্যদিকে 3 নম্বর গুমটি এলাকা থেকে বের হয় আরো একটি বৃহৎ জুলুস, যেখানে বড়পাড়া, নামাজগড়, পেপার মিল, চুরি মহল্লা সহ প্রায় 6টি মসজিদ ও মাদ্রাসার মানুষরা অংশগ্রহণ করেন। বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের এই পদযাত্রা। প্রায় 50,000-এরও বেশি মানুষ এদিনের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে, এমনই জানান। आज हमारे प्यारे नबी हजरत मोहम्मद मुस्तफ़ा का जन्मदिन है। इस मौके से आज पूरे दुनिया में लोग जो है उनके वलादत का जश्न मना रहे हैं मुख्तलिफ तरीक़ों से। कहीं पे गरीबों को लंगर चल रहा है, गरीबों में कपड़े तकसीम हो रहे हैं, कहीं लोगों को खिलाया जा रहा है खिचड़ा बनाकर। इस तरह का एहतमाम है और दुनिया में अमन व अमान कायम रहे और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ते पर लोग चले, यही खास मकसद है। এই দিনেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মানুষ তাদের কন্যাকে জীবন্ত কবর দিত, বিধবাদের বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করা হতো এবং দরিদ্রদের উপর চালানো হতো উৎপীড়ন। অতএব
অথচ আমাদের নবী বিশ্বকে মানবীয় সম্পর্কে পবিত্রতা সম্পর্কে শিক্ষা দিয়েছেন। আমরা সেই নবীর জন্মদিন পালন করছি, যিনি সমগ্র বিশ্বকে সমানতার একটা শিক্ষা দিয়েছিলেন এবং ওনার শিক্ষাটা থেকে দুনিয়া এক কবি বলেন যে বেলাল ও হজরত সলমান দোনো জেবে महफिल है निगाह मुस्तफ़ा में कोई गोरा है ना काला है। যখন কন্যাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করেন তখন থেকে দুনিয়া বলে যে जिंदा न दफन होगी अब और कोई बेटी क्योंकि उन्हें बचाने सरकार आ रहा है। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নবী দিবস পালিত হলো চুঁচুড়া খাগড়াজল দরগাহ কমিটির পক্ষ থেকে। সম্প্রীতির বার্তা দিতে বের হয় এক পদযাত্রা, অংশগ্রহণ করেন সকল সম্প্রদায়ের মানুষ। বিশ্ব নবী দিবস পালিত হয়ে গেল চুঁচুড়া খাগড়াজল দরগাহ কমিটির পক্ষ থেকে। এদিন সকালে এক শোভাযাত্রা আয়োজিত হয় কমিটির পক্ষ থেকে। সম্প্রীতির বার্তা দিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হাজির ছিলেন এই পদযাত্রায়। চুঁচুড়ার বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এদিনের এই পদযাত্রা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পান্ডুয়ায় বেআইনি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বেআইনি গাঁজা বিক্রির অভিযোগ, গ্রেপ্তার 1, উদ্ধার 10 কেজিরও বেশি গাঁজা। ঘটনাটি পান্ডুয়ার। বেআইনি গাঁজা বিক্রির অভিযোগে পান্ডুয়ার হড়াল হাটতলা থেকে গ্রেপ্তার 1, উদ্ধার প্রায় 10 কেজিরও বেশি বেআইনি গাঁজা। ঘটনার তদন্তের জন্য ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার হড়াল হাটতলা সংলগ্ন এলাকায় রাজু কর্মকার নামে এক ব্যক্তি তার বাড়ি থেকে বেআইনি গাঁজা বিক্রি করত বলেই পুলিশের কাছে খবর ছিল। সেই খবর পেয়েই গতকাল রাতে পান্ডুয়া থানার পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয় 10 কেজি 522 গ্রাম বেআইনি গাঁজা। গ্রেপ্তার করা হয় রাজু কর্মকারকে। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে এই গাঁজা নিয়ে আসা হতো এবং কিভাবে চালাতো সমস্ত কারবার, তারই তদন্ত করতে ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে এদিন চুঁচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়ে গেল অঙ্কন, প্রবন্ধ রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা। গত বছর জন্মাষ্টমী তিথিতে মহাসমারোহে শুরু হয়েছিল হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের গৌরবময় 75 বছর উদযাপনের বর্ষব্যাপী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সভাপতি স্বামী দেবানন্দ মহারাজজি। এই 75 বছর উদযাপন উপলক্ষে এদিন সংঘের পক্ষ থেকে আয়োজিত হলো অঙ্কন, সঙ্গীত ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 155 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। রাখি বন্ধনের মাধ্যমে প্রত্যেক প্রতিযোগীকে সম্মানিত করা হয় সংঘের পক্ষ থেকে। শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে গত 2025 সালের আগস্ট মাস থেকে অনুষ্ঠান শুরু হয়েছে জন্মাষ্টমী তিথিতে। এবছর জন্মাষ্টমী তিথিতে তা শেষ হবে। তারই অঙ্গ হিসাবে আমাদের আজকের কর্মসূচি চলছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এখানে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা। আমাদের আঁকা প্রতিযোগিতায় প্রায় 140 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এছাড়া এখনও আমাদের প্রবন্ধ এবং গান এই দুটি শুরু হচ্ছে, তাতেও ভালো প্রতিযোগীরা এসছেন। ব্যুরো রিপোর্ট। হরিপালের বিশ্বনাথ সেবা সমিতিতে রুদ্রাভিষেক, হাজির দুর্গা বাহিনীর বঙ্গের দায়িত্বপ্রাপ্ত ঋতু সিং। হরিপালের ব্রাহ্মণপাড়ায় অবস্থিত বিশ্বনাথ সেবা সমিতি ট্রাস্টে দুর্গা বাহিনীর বঙ্গের দায়িত্বপ্রাপ্ত ঋতু সিং উপস্থিত হলেন। ট্রাস্টের মন্দিরে এদিন রুদ্রাভিষেক করেন তিনি। এছাড়াও সুভাষ জৈন ও তার পরিবারের সদস্যরাও এই দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশ্বনাথ নিগানিয়া এবং সম্পাদক অজয় নিগানিয়া তাদের তত্ত্বাবধানে 6 সপ্তাহব্যাপী শ্রাবণ মাসের শিবিরে 1 লক্ষেরও বেশি মানুষকে বিনামূল্যে জলসত্রের পরিষেবা দেওয়া হয়েছে বলেই জানানো হয়। मतलब ये श्रावण मास बहुत बढ़िया गया। ये लास्ट वीक हफ्ता रोज जरा नरम जरूर रहा, परंतु कावड़ियों की उपस्थिति बहुत बढ़िया रही। पिछले सालों से मेरे ख्याल में 1.5 गुना मतलब 50% बढ़ के कावड़ियों की सेवा हम लोग की हुई है। और मेरे ख्याल में पूरे श्रावण में हम लोगों ने 1 लाख आदमियों का पक्का खाना और भोजन वगैरह करवाया, निःशुल्क करवाया। निःशुल्क करवाया। आज क्या हो रहा है? मेडिकल सेवा हमारी जो चलती है फ्री। आज क्या हुआ? रुद्राभिषेक क्या हुआ था? प्रत्येक रविवार को यहाँ रुद्राभिषेक होता है और आज भी समापन के रूप में आज रुद्राभिषेक हो रहा है। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাইক ও 4 চাকার সংঘর্ষ, মৃত 1, আহত 1 পান্ডুয়ায়। পান্ডুয়ায় বেআইনি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 1। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।